মেয়েরা কষ্টের কথা মায়ের কাছে বলে, আর আমি বলবো কার কাছে? মাই তো পৃথিবী ছেড়ে চলে গেছে। যে মায়ের গন্ধটা শুনলেও শান্তি লাগতো, মায়ের কাছে যে পাশে শুয়ে থাকলেও ভালো লাগতো, যখন পাশে বসে থাকতাম মনে হইতো যে আমার তো মা আছে। এখন তো মা নাই, কিন্তু আমার অনেক কিছুই কষ্টের কথা মার কাছে বলতাম না। কেন? আমার মা অনেক অসুস্থ ছিলেন, হার্টের সমস্যা, অনেকটা স্মৃতিশক্তিও হারায় ফেলছিলেন। তো আমরা যখন দুই বোনে মিলে গল্প করতাম অন্য রুমে, আমার মা চলে আসতো, ওই রুমে বসে থাকতো না একা একা। আমাদের সাথে থাকলে মনে হইতো যে কি যে শান্তি আমার মার, আর আমাদেরও কত যে ভালো লাগতো, অনেক অনেক শান্তি লাগতো। আর আমি আমার মার ছোট মেয়ে। আমি একটা সময় ছোটবেলা বলতাম যে আল্লাহ, আমার মাকে কোনো দিনও মরণ দিও না, আমার মার মৃত্যু আমি সহ্য করতে পারবো না। আমি আমার মাকে বলতাম যে আম্মা, তুমি যদি মরে যাও তাহলে আমিও ওই কবরে চলে যাব, আমিও একসাথে থাকবো। আমার মার ছোট মেয়ে, অনেক আদরের ছিলাম। একসাথে আমার মা নিয়ে ঘুমাইতো, আমার কিছু হইলে আমার মা পাগল হয়ে যেত। তো মা তোমাকে ভুলতে পারি না। আর বিশেষ করে মা যখন হাসপাতালে মৃত্যুটা আমার চোখের সামনেই হয়েছে, এই মৃত্যুটা আমি সারা জীবন মনে থাকবে। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার আম্মাকে ব্যস্ত নসিব করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।